হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি এইচআইভি পজিটিভ আক্রান্ত হওয়া একটি মেয়ের কাহিনী, যে অন্য আর 5টা মেয়ের মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য তাকে সঙ্গ দেয়নি, কারণ সে ছিল এইচআইভি পজিটিভ। সে বাড়িতে যখন থাকতো দরজা বন্ধ করে দিয়ে রাখতো। তার পরিবারের ডাকেও সে সাড়া দেয়নি। তারা জানতে চায় যে তার কি হয়েছে, কিন্তু সে কাউকে কিছুই বলে না। বিছানায় শুয়ে সে ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে কাটানো ছবি দেখতে থাকে আর পুরনো দিনগুলো মনে করতে থাকে। তারপর সে নিজেকে আয়নায় দেখে আর ভাবে তার এই সমস্যা সে অন্যান্য ব্যক্তিদের শরীরেও সেক্সের মাধ্যমে ছড়িয়ে দেবে। অবশেষে সে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেক্স করার জন্য পুরুষ খুঁজতে থাকে। এই ভেবে সে একটা পার্টি অ্যাটেন্ড করে এবং সেখানে তার প্রথম আশা সফল হয়, কারণ সেখানে একজন তার প্রতি মোহে আসক্ত হয়ে পড়ে। এরপর ক্যাটরিনা, মানে চরিত্রটির নাম হচ্ছে ক্যাটরিনা, তার শরীরের ভঙ্গিমায় ছেলেটাকে বুঝিয়ে দেয় যে সে তার সঙ্গে সম্পর্ক করতে চায়। পার্টি চলাকালীন ক্যাটরিনা ছেলেটিকে নিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য বাথরুমে নিয়ে যায়। ছেলেটি সেক্স করার জন্য অনেক আবেগ আপ্লুত ছিল এবং কন্ডোম ইউজ করার কথা বলে। তখন ক্যাটরিনা তাকে কন্ডোম ইউজ করতে না বলে এবং তারা সেক্স করে। আরও মানুষের মধ্যে এইচআইভি ছড়িয়ে দেওয়ার জন্য ক্যাটরিনা আবার শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে সে একটা পর্ন সিনেমা হলে ঢুকে পড়ে আর দেখা হয় একটি বৃদ্ধ ব্যক্তির সঙ্গে। ক্যাটরিনা জোর করে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সেক্স করতে চায়। তখন বৃদ্ধ ব্যক্তিটি কন্ডোম ইউজ করার কথা বলে। এখানেও ক্যাটরিনা না বলে দেয় এবং তারা সেক্স করে। সে কোনোভাবে নিজেকে বোঝাতে পারছিল না যে সে ঠিক করছে কিনা এবং ভাবতে থাকে আরও কীভাবে এইচআইভি পজিটিভ ছড়ানো যায়। তখন সে অনলাইনে অনেকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চেষ্টা করে আর হঠাৎ একটা কাপলদের সঙ্গে পরিচিত হয় এবং সে তাদের সঙ্গে দেখা করতে যায় এবং সে তাদেরকে বলে এটা হলো আমার কাপলদের সঙ্গে প্রথম মিট আপ। এরপর কাপলরা রাজি হয়ে যায় একসঙ্গে সম্পর্ক করার জন্য। এরপর তারা সবাই একসঙ্গে বিছানায় যায় ও লোকটি তাকে কন্ডোম ইউজ করার কথা বলে। ক্যাটরিনা না বলে দেয়। এরপর তারা একসঙ্গে সেক্স করে। এবার ক্যাটরিনা রাস্তায় এসে একটি গাড়িকে থামায় ও তাকে লিফট দিতে বলে। গাড়ির মধ্যে তার পাশে বসা ছেলেটি তাকে ভালোবেসে ফেলে। কিছুটা যাওয়ার পর ক্যাটরিনা গাড়ি থামাতে বলে এবং গাড়ির আলোর সামনে এসে তার ভিতরের প্যান্টিটা খুলে দেয় আর তাদেরকে একজন একজন করে সেক্স করতে বলে। 3 জনের মধ্যে যে তাকে ভালোবেসে ফেলেছিল সে প্রথমে সেক্স করে, তারপর আরও 2 জন সেক্স করে, কিন্তু সেক্সের আগে তাকে কন্ডোম অফার করতে দেয়া হয়েছিল, কিন্তু ক্যাটরিনা তাতে না বলে দেয়। এরকম কিছুদিন যাওয়ার পর ক্যাটরিনা একদিন নিজের বিছানাতে বসেছিল। তখন একটা ফোন এলো এবং সে রিসিভ করতে শুনল যে ডক্টর তাকে বলছে যে কংগ্রাটস, কারণ ডক্টরের রিপোর্টে একটু ভুল ছিল, মানে ক্যাটরিনার এইচআইভি পজিটিভ নয়, সে হচ্ছে এইচআইভি নেগেটিভ ছিল। অবাক হলো ক্যাটরিনা এবং পুরনো ঘটে যাওয়া সেই সব দিনগুলো ভাবতে থাকলো আর কেঁদে ফেললো। ডক্টরের কথার উত্তর না দিয়ে সে তখন কলটি কেটে দিল আর এখানেই সিনেমাটি সমাপ্ত হয়ে যায়।